আপনি প্রশাসনের যেমন পূর্ব পরিকল্পনা ছিল একটা রাক্ষোভ থাকতে পারে, তেমনি আমাদের বর্তমান আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি বা ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলে আন্দোলন করেছি, আমাদের ভিতরেও কিছু মতপার্থক্য অবশ্যই আছে। কারণ আমরা চাই না কেউ বড় হয়ে যাক, আমরা চাই না কেউ ক্ষমতা পাক, আমরা কেউ চাচ্ছি যে আমরা এককভাবে পুরো দেশটাকে দখল করতে। এখন আমরা এককভাবে দখল করতে গিয়ে হচ্ছে যে ছোট মাঝারি সারির যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপর প্রেশার কিক করা হচ্ছে। কারণ আমরা যদি আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে একসুরে কথা বলি, প্যাসিস্ট তো নাই এখন। কারণ এই প্যাসিস্টকে কারা পুনর্বাসন করছে, কাদের ঘরে আছে, প্যাসিস্টের ব্যবসা বাণিজ্য কারা দখল করতেছে, কারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, এটা আপনাদের সকলেই অবগত। কাজে ছোট বলেন, মাঝারি বলেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে হয়তো তারা সংখ্যায় ছোট, ক্ষমতায় হয়তো অনেক ছোট, কিন্তু আমরা সবাই একত্রিতভাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল ছোট মাঝারি দলগুলোর, সবচেয়ে বড় অবদান ছিল। বড় বড় অনেক রাজনৈতিক দল বড় কথা বলেন, তারা কিন্তু তখন অনেক সময় রাজপথেও নামেননি, কিন্তু আমরা সবসময় রাজপথে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা রাজপথটাকে চাঙ্গা রেখেছিলাম। কিন্তু তার ধারাবাহিকতা গিয়েছি, বারবার আমাদেরকে জেলে যেতে হয়েছে। আমি নিজেও কয়েকবার কারাগারে গিয়েছি। ডিবি হারুন আমাকে কীভাবে নিয়ে গেছে আপনারা দেখেছিলেন, আমাকে রাজপথ থেকে আন্দোলন করতে গিয়ে নিয়ে গেছেন। কাজে আমি বলবো এই নূরের উপর হামলার জন্য আমি মনে করবো আজকে আমাদের যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোকে আমি দায়ী করছি। কেন করছি? আমাদের ঐক্যের সমস্যা ছিল, আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমাদের ব্যর্থতাটা কোথায় সেটা করতে পারছে যে রাজনৈতিক দলগুলোর সামনে ক্ষমতায় আসতে চাচ্ছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত 15 বছর আন্দোলন সংগ্রামের সময় দুঃসময় আমাদেরকে একত্রিত করে রেখেছেন, এখন সুসময়ে কেন আমাদের ভিতরে? 15 বছর আন্দোলন সংগ্রামের সময় দুঃসময় আমাদেরকে একত্রিত করে রেখেছেন, এখন সুসময়ে কেন আমাদের ভিতরে নিজেদের ভিতরে বিবাদ সৃষ্টি করেছেন? কেমন আমাদের দলগুলোকে ভিন্ন মতপার্থক্য তৈরি করছেন? আমরা চাই, আবারও বলছি, আমরা ঐক্যবদ্ধ চাই, একটি সংগ্রাম চাই। আমরা সংগ্রাম যা করেছি আর আমরা সংগ্রাম করতে চাই না। কোনো মায়ের বুক খালি হোক সেটি আমরা কখনো চাই না। আমরা চাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সংগ্রাম করে আমরা শান্তির শৃঙ্খলা। আজকে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, অনেকে মোবাইল সাংবাদিক বলেন। আরে কালকের ঘটনা যদি মোবাইল সাংবাদিকেরা যদি না থাকতো তাহলে অনেক কিছু হয়ে যেত, বড় বড় মিডিয়াগুলোর সামনে এগিয়ে আসে নাই। কাজে আমি বলবো গণমাধ্যমের এই জুলাই আগস্টে অনেক বড় ভূমিকা ছিল, তাদের প্রতিও অবিচার করা হয়েছে এক ধরনের। কাজে তৃণমূল থেকে এ পর্যন্ত যত নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছে প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রাখতে হবে। যারা ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব তাদের প্রতি বলবো, আমি বিএনপির প্রতিও বলবো, জামাত ইসলামের প্রতিও বলবো, আপনারা নেতৃত্ব দিয়েছেন, সকল দলকে আবার ঐক্যবদ্ধ করুন। এই ঐক্যবদ্ধের মাধ্যম যদি আপনারা ভেঙে ফেলেন তাহলে আমার কেন জানি মনে হচ্ছে নূরের উপর হামলার যে ঘটনা, আমার মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল হবে। নির্বাচন না হওয়ার সম্ভাবনা আমি দেখছি, কারণ একটি বড় ষড়যন্ত্র হচ্ছে। আর এই ষড়যন্ত্র হয়তো কেউ বুঝতেছে না, কারণ এর কারণ হচ্ছে ক্ষমতা আসার আগে আমরা সবাই ক্ষমতার লোভ, ক্ষমতার সামলাতে পারতেছি না। ক্ষমতা আসলে আমরা কি করব? আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে, জামাতেরা হামলার শিকার হয়েছে, মামলা খেয়েছে, কিন্তু আমাদের শিক্ষা এখনও হয়নি। 17 বছর জেল জুলুম খাটার পরেও আমাদের বিবেক জাগ্রত হয়নি। এর চেয়ে ন্যাক্কারজনক আর কী হতে পারে? হামলায় কালকে কী হচ্ছে তার চেয়ে দ্বিগুণ হবে। সেটি জামাতের জন্য অপেক্ষা করতেছে, সেটা বিএনপির জন্য অপেক্ষা করতেছে। হামলা একে একে সবাইকে শিকার হতে হবে যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ হবেন না।